শোন, সত্যিকারের প্রেম কখনো সহজে আসে না। আর যেটা সহজে আসে সেটা প্রেম না। বন্ধু, সময়ের প্রেম সময় আসবে। দাঁড়া না, খুঁজে পাচ্ছি না তো। এক্সকিউজ মি, ভিতরে যাব? আচ্ছা শোন না, ওই রুমে ঢোকার আগে আমি দেখলাম 3-4টা ছেলে ওকে মারছিল। ওরা কারা? এই যে এই যে এই যে এই ছেলেটা, সাথে আরো 3জন ছিল। কি করলো? লাইট বললাম না, ডান্স প্র্যাকটিসের সময় যে ওকে মারছিল। আরে এ তো আমাদের চটল থিয়েটারের শুভ্র ভাই। আমি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করতাম না, কিন্তু তাকে প্রথম দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল। তার চোখগুলো গল্পের বইয়ের মতো, যেটা আমার বারবার পড়তে ইচ্ছে করে। আমাকে দেখে সে যখন হেসে ওঠে, আমার মনের ভেতরটা বারবার সমুদ্রের মতো উত্তাল হয়ে যায়। তার চুলগুলো বাতাসে কাশফুলের মতো দোলা খাচ্ছিল। ভালো লাগার অনুভূতিগুলো মনে হয় এমনই হয়। সে আমার স্বপ্নে আছে। অনেকদিন আমরা নাটক নামাই না। হ্যাঁ, শুনলাম ঢাকা থেকে ডিরেক্টর রফিক আলম স্যার আসবেন। আপনাকে সুযোগ খোলা রাখতে ভালো লাগবে। আসি তাহলে। ঠিক আছে, যান। কথা বলা যাবেন? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাথে থিয়েটার ফেস্টে থাকতে চাই। আচ্ছা, আমরা তুমি করে বলি না কেন? ঢাকাতে থাকে, আমি যে একটু প্রায়োরিটি চাই, পুষ্পিতা সেটা বুঝতে পারে। হাই আন্টি, দিস ইজ ফর ইউ। হ্যাপি 25th অ্যানিভার্সারি। সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কিছু একটা মিসিং। তোমাকে সেদিন বলেছিলাম না তোমার রুমে একটা জিনিসের কমতি আছে? হ্যাঁ, কিন্তু কি সেটা তো বললাম না। বলছি। আজও বলতে পারলি না? না, সত্যিকারের ভালোবাসি, তাকে ভালোবাসি কথাটা বলা খুব কঠিন। তাদের সুন্দর একটা প্রেমের গল্প আছে। পুষ্প আর রুদ্র দুজন দুজনকে খুবই ভালোবাসে, কিন্তু পুষ্পের বাবা তাদের প্রেম মেনে নেয়। কিন্তু তারা হার মানতে চায় না। তারা এটা বুঝতে পারে দুজন নিজের পায়ে দাঁড়ালেই সবাই তাদের সম্পর্ক মেনে নেবে। আমাদের পারফরমেন্স কেমন লেগেছে স্যার? ওয়ান্ডারফুল। কল দিলে ঢাকায় চলে আসবে। হ্যাঁ, কি আমাদের একটু দেখা। কেন? এটা পুষ্পিতার জন্য। তোমরা আগামী রোববার ঢাকায় চলে এসো। স্যার, গাইজ, একটা গুড নিউজ আছে। পুষ্পিতার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অনুভূতি প্রকাশ করা যায় না, চাইলেই সব পরিণতি মনের মতো হয় না। হ্যালো, ঢাকা যাওয়ার ব্যাপারে কিছু ভাবলে? এই কয়েকদিনের মধ্যেই তো আমার বাসা যাব আমি, তখন ভাবি। হাজার চেষ্টা করেও পুষ্পিতাকে মাথা আর মন কোনোটা থেকেই সরাতে পারছি না। ঢাকা যাওয়ার ব্যাপারে কিছুই বলছো না? আমি আমি তো বললাম আমি আমার বাসায় যাওয়ার পর তোমাকে জানাচ্ছি। আমি আমার বাসায় আসছিলাম, কাল দেখা করতে পারবো? বের হই নাই, 5-10 মিনিটের মধ্যে বেরোচ্ছি।
আচ্ছা ঠিক আছে, আসো, আমি সিআরবিতে আছি। নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। পুষ্পিতার নাম্বারটা আসলে বন্ধ। তোমাকে যদি মনে পড়ে, মনের কি দোষ? ডেকেছি তোমার তাই খুঁজে যাবে দিন আমার সাথে একবার দেখা করবো? কেমন আছো তুমি? তুমি? ভালো নেই। তোমার অভিনয় কেমন যাচ্ছে? ছেড়ে দিয়েছে? কেন আসনি সেদিন তুমি? হ্যাঁ, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য বসেছিলাম। তোমার মনে আছে আমি যে তোমাকে বই পড়তে দিতাম? আমি যে কতদিন ওই বইগুলোর মাঝে তোমার চিঠি খুঁজেছি। বুঝে উঠতে পারছিলাম না আমাদের মধ্যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছিল। তোমাকে বুঝতে পারছিলাম না তুমি কি চাও। যতদূর শুনতেছি পাত্র খুবই ভালো। যে তোমার সাথে বের হওয়ার জন্য যখন আমি পুষ্পিতা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আজ মনে হচ্ছে যে তোমার সাথে আমার দেখা না হলেই ভালো হতো। আমি জানি আমার এই অপেক্ষা কখনো শেষ হবে না। পুষ্পিতা,